এটা আমার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর এই পবিত্র রমজান মাসে আমার গ্রামের যারা এই সিয়াম পালন করে তাদের প্রত্যেককেই এই রমজান মাসের যে কোনো এক বা দুটো দিন তাদেরকে ইফতার পরিবেশন করা হয়ে থাকে। আজকে আমাদের গ্রামের 5টা মসজিদ আছে, 5টা মসজিদেই আমাদের পরিবারের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল এবং প্রায় 1 থেকে 1,500 মানুষ এখানে ইফতার খেয়েছে তারা, এবং তারা উপবাসের যে অন্তিম সময় সেই সময়ে তারা খাবার গ্রহণ করেছে। এটা আমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই করা হয়। ইফতারের আয়োজনের পর রাত্রে তারাবি নামাজ হবে। তারাবি নামাজের পর প্রত্যেকের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা আছে। তারা এখান থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে গিয়ে বাড়িতে বসে খাবে। এই ধরনের উদ্যোগ আরো মানুষকে কি বলবেন যে এইভাবে রোজার মাসটা কি রোজার মাসে একসঙ্গে সকলে মিলে একসঙ্গে সকলে বসে ইফতার করা, এর থেকে ভালো কাজ আর কিছু আছে বলে মনে করি না। তাছাড়াও আমরা এই রমজান মাসে চেষ্টা করি যারা দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ আছে তাদের জন্য নতুন বস্ত্র বিতরণ, তাদের বাড়িতে ঈদের সামগ্রী পরিবেশন বা দেওয়া। এটা উদ্দেশ্য একটাই, আমি যেমন 5টা 10টা 20টা 50টা বাড়িকে বা পরিবারকে নতুন বস্ত্র দিচ্ছি, আমরা চাই আরও যারা আছে আমাদের মতো তারা অনুপ্রাণিত হয়ে তারাও এইভাবে তাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে গ্রামের যারা দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ আছে তাদেরকে এইভাবে নতুন বস্ত্র দান করুক, তাদেরকে ঈদের সামগ্রী প্রদান করুক, গ্রামের বা আশেপাশে বাড়ির সকলকে নিয়ে একসঙ্গে বসে ইফতার করুক, ইফতার মেহফিল করুক। এভাবে নিজেদের মধ্যে একটা সমন্বয়, একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করুক, এটা আমরা চাই। দেখুন, আমার গ্রামকে আমি অবশ্যই ভালোবাসি, কারণ আমার সুখ দুঃখ আপদ বিপদে সব সময়ের জন্য এই গ্রামের প্রত্যেকটি মানুষ আমার সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এই গ্রামের মানুষেরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা বড় করেছে। আজকে আমি বীরভূম জেলার একটা বড় জায়গায় গিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা পেয়েছি এই গ্রামের মানুষের দোয়া ভালোবাসার জন্যই। স্বভাবতই এই গ্রামের প্রতি আমার একটা টান, এটা থেকেই যাবে। নির্বাচন নিয়ে এখানে কথা না বলা উচিত, তবুও